মেয়েটা যে কোথায় গিয়ে বসে আছে। বলল, মা তুমি রান্না করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। দেখো 1 ঘন্টা হয়ে গেল, এখনও আসার কোনো নাম নেই। একটা ফোন করে দেখি তো। হ্যালো, তুই কোথায় আছিস বল তো? এত দেরি হয়ে গেল, বললি 10 মিনিটের মধ্যে আসছি, অথচ 1 ঘন্টা হয়ে গেল এখনো তুই আসলি না। আমার রান্না হয়ে গেছে, রান্না করে বসে আছি, তুই বললি এসে খাবো, অথচ তুই এখনো ফিরলি না। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি বলছি তুই তাড়াতাড়ি বাড়ি আয়। দেখো, ফোন করলাম, আবার বললো মা আমি 10 মিনিটের মধ্যে আসছি। এখনো কত বেলা হয়ে গেল, 2:30 বাজে, এখনো মেয়েটা ফিরলো না। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। দেখি ওর বাবাকে গিয়ে একটু বলি। ওই মানুষটাও হয়েছে তেমনি, কোনো রকম খেয়াল নেই কোনো কিছুতে, সব কিছু আমাকে খেয়াল করতে হবে। দেখো, তুমি কি শুনছো? দেখো না, মেয়েটা বললো 10 মিনিটের মধ্যে চলে আসবো, এখনো এলো না। এমনি আমাকে বলে গেল মা তুমি রান্না করো, আমি এসে খাবো। আমি রান্না টান্না করে বসে আছি, কিন্তু ও তো এলো না। আমি ফোন করলাম, এখনো আমাকে বললো যে আমি 10 মিনিটের মধ্যে আসছি, কিন্তু এখনো তো মেয়েটা এলো না। বড্ড চিন্তা হচ্ছে, কি করবো বলো তো? তুমি কি একটুখানি যাবে, গিয়ে দেখবে ওই পাশের ওই দিদিদের বাড়িতে গেছে নাকি? একটু যাও না, ওদের বাড়িতে তো যায়। ও মিলির সাথে একটুখানি গল্প টল্প করে, ওর সঙ্গেই থাকে তো বেশিরভাগ সময়টা। একটুখানি গিয়ে দেখো না গো, ভীষণ টেনশন হচ্ছে আমার। আজকেও বাড়ি আসুক, ওকে আজকে দেখো আমি কি করি। মানে এই সমস্ত মেয়েকে না, মানে ধরে দুটো মানে থাপ্পড় মারা ছাড়া আর কোনো উপায় নেই। একটুখানি গিয়ে দেখো না গো, তুমি দেখো না। কি হলো? তুমিও তো দেখি ওঠো না। টেনশন হচ্ছে কিরকম সেটা তোকে তুমি বুঝতেই পারছো না দেখছি। যাও একটু, তুমি তোর বাবা। বলেছে 10 মিনিটে আসবে, কিন্তু এলো না, তাহলে তো একটা চিন্তা হয় নাকি? একটু যাও, গিয়ে দেখো এত দেরি হচ্ছে কেন। দেখো আজকে কি হয়। আজকে ওর আমি মজা দেখিয়েই ছাড়বো। অনেক জ্বালাচ্ছে ও আমাকে। ও এক কথা বলে যাবে, আর এক কাজ করে আসবে, প্রতিটা দিন এই জিনিস করছে। আজকে মানে ওকে আমার মানে একেবারে ইয়ে করে দেবো আমি। একটু যাও, একটু যাও। কি যে করি আমি বুঝতে পারছি না। উফ, না, ভাল লাগছে না, একদম ভাল লাগছে না, নিতে পারছি না। এত টেনশন হয়, বোঝে না মেয়েটা। কি করবো আমি বুঝতে পারছি না তো। মা, এই নাও, আমি চলে এসেছি। চলো, এবার খেতে দেবে। চলো চলো খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে। অনেকক্ষণ হলো, অনেকক্ষণ বাইরে ছিলাম। চলো, খেতে দিয়ে দেবে, চলো চলো না। কোথায় গিয়েছিলে? আমি একটা কথা জিজ্ঞেস করেছি, কোথায় গিয়েছিলি? তুই আমাকে কি বলে গেছিলি? তুই 10 মিনিটের মধ্যে আসছিস, মা রান্না করো, এসে আমি ভাত খাবো। তারপরে তোকে আমি যখন ফোন করলাম, তখন তুই বললি তুই 10 মিনিটের মধ্যে আসছিস। তুই আমাকে বল, তুই কোথায় গিয়েছিলি? 10 মিনিটটা, ঘড়িটা দেখেছিস এখন কটা বাজে? বাড়ি ঢুকেই খেতে দাও। হুম, তোমাকে তো আমি বলেই গেলাম আমি আসছি, এসে খাবো। সবসময় এত রাগারাগি করো কেন? ভাল লাগে না। এত তুমি রেগে রেগে কথা বলো কেন? এখন ছুটি, তাই তো একটুখানি বন্ধুদের বাড়ি গিয়ে একটু গল্প করছিলাম। এই তো আবার পড়াশোনা শুরু হয়ে গেলেই তো তখন আবার পড়ার মধ্যে ঢুকে থাকতে হবে সারাদিন। তখন কি আমি যেতে পারবো নাকি কোথাও? সবসময় তুমি শুধু রাগ করো, ভাল লাগে না। আমি সবসময় রাগ করি, তাই না? ভালো লাগে না, তাই তো? বাইরে থাকতে ভালো লাগে, তাই না? বাইরে থাকলে পরে কেউ রাগারাগি করবে না, কিছু বলবেও না, তাই না? তোমার মতো মেয়েকে কি করে টাইট দিতে হয় সেটা আমার জানা আছে। আমার মনে হচ্ছে কি চুরি একদম ইয়ে করে দিই, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ানো। ছুটি ছুটি বলে ঘুরে বেড়াতে হবে টোটো করে? হ্যাঁ, বাড়িতে এক কথা বলে দিয়ে তুমি বাইরে সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে, তাই না? হুম, কতটা বেলা হয়ে গেল, এখন পর্যন্ত তোমার আসার কোনো নাম নেই। আমাদের কোনো টেনশন হয় না, না কোনো চিন্তা হয় না, না? এই সমস্ত মেয়েকে বাড়িতে রাখাটাই উচিত নয়। দাঁড়া, বিয়ে দিয়ে দেবো, বিয়ে দিয়ে দেবো, আর পছন্দ করতে হবে না। মাধ্যমিকটা পাশ করেছিস, ব্যাস, আর দরকার নেই। তো বিয়ে টিয়ে করে সংসার করা উচিত। শ্বশুর বাড়িতে যা, বিয়েটা খুশি দেখ, আমরা দেখতে যাবো না, বলতে বসবো না। মা যখন বলবো করে, মা যখন কোনো কিছু তো পছন্দ করে না, মা সবসময় রাগারাগি করে তো। ঠিক আছে, ঠিক আছে,
এই হচ্ছে আমাদের মা, যে সারাদিন আমাদের সঙ্গে রাগারাগি চেঁচামেচি চিৎকার করতে থাকে, একটুখানি কিছু হলেই একেবারে মাথা একদম আগুন জ্বলে যায়। কিন্তু তার ভেতরটা যে কত কষ্ট হয় আমরা সন্তানরা কিন্তু সেটা একদম বুঝতে পারি না। আমাদের বাড়ি ঢুকতে 10 মিনিট দেরি হলে মায়েরা যে কী চিন্তা করতে থাকে, বাড়ির অন্যান্য মানুষদের একদম অতিষ্ঠ করে তোলে। এই হচ্ছে মা। মা, তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি। তুমি খুব ভালো থেকো, এইভাবেই সারাদিন আমাকে শাসন করে যেও। হ্যাপি মাদার্স ডে। এতক্ষণ বাড়ির বাইরে রয়েছে, কত চিন্তা, কোনো দিন বুঝবে না, কোনো দিন না।